আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আলোচনা করব এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 নিয়ে। আপনারা অনেকেই প্রবলেম সলভিং করতে গিয়ে আপনারা ভয় পাচ্ছেন। চ্যাপ্টার 5 এই আমার স্টুডেন্টরা বেশি আমি দেখেছি তারা চ্যাপ্টার 5 কে ভয় পায়, কিন্তু সবচেয়ে সহজ এবং মজার চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 5 এবং এখান থেকে বেশি পরিমাণ মার্কস তোলা যায়। আপনাকে জাস্ট নিজের মতো করে কোডটা বুঝতে হবে, নিজের মতো করে কোড করতে শিখতে হবে। একটা প্রবলেমকে আমরা ম্যাথমেটিক্সে অনেকভাবে সলভ করতে পারি, তো সেই লজিকটা আমাকে বুঝতে হবে। সেই লজিকটা কম্পিউটারকে আমি যদি বুঝিয়ে লিখতে পারি, কম্পিউটার সেটাই কাজটা করে দিবে। তো আমরা দেখুন প্রবলেমটা দেখছি যে একটা সংখ্যা নিব, সেটা জোড় না বিজোড়, এই প্রবলেমের সলিউশন আমরা করব আজকে। প্রথমে আমাদের অ্যালগরিদমটা করতে হবে, প্রোগ্রাম শুরু, তারপর কি দ্বিতীয় ধাপে আমরা ইনপুট নিব n, তারপরে কি ওই যে nটা ইনপুট নিলাম সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করতে থাকব যত সময় না সেটা আমরা ভাগ শেষটা যদি আমরা দেখি 0 পাচ্ছি তাহলে আমরা বলে দেব এটা ইভেন নাম্বার, ভাগ শেষটা যদি 0 না পাই তাহলে সেটা অড নাম্বার। এই লজিকটা আমি বোঝাবো আপনাদেরকে। এখানে ফ্লো চার্টটাও এইভাবে করে নিলাম। দেখুন ইনপুট নিলাম, তারপরে এখানে কন্ডিশন চেক করলাম, তারপরে ইভেন অডটা দেখে নিলাম। আচ্ছা, এবার আসুন যে কিভাবে এটা আসলো লজিকটা। ধরুন 1 2 3 4 5 এইভাবে ধরুন সংখ্যাগুলো আছে। তো আমি কিভাবে বলবো যে এই যে 2 এটা যে ইভেন বা জোড় আর এইগুলো যে বিজোড়, কিভাবে আমি বুঝছি? চলুন আমি দেখি। সেটা হচ্ছে 2 দিয়ে যদি আমরা 3 কে ভাগ করি, দেখুন এর মধ্যে 2 কয়বার যেতে পারবে? 2 1 2। এখানে দেখুন ভাগশেষটা থাকছে কত? 1। এই যে এই সিম্বলটা দিয়ে ভাগশেষটা মানে আমরা ইয়ে করতে পারবো, চেক করতে পারবো। আর যদি এইটা ব্যবহার করেন তাহলে ভাগফলটা পাওয়া যায় আর কি। তো দেখুন ভাগশেষটা দেখছি আমরা কত? 1। আরেকটা দেখি, পাশেই দেখছি, ঠিক আছে। ধরুন 2 দিয়ে 2 কে ভাগ করছি, 2 দিয়ে 2 কে ভাগ করলাম, একবার গেল, ভাগশেষটা থাকলো 0। তো দেখুন আমরা তাহলে বলতে পারি যে যদি 2 দিয়ে ভাগ করে আমরা যদি সর্বশেষ 0 দেখি ভাগশেষটা, তাহলে সেটাকে বলবো ইভেন নাম্বার। আর যেটাতে আমরা ভাগশেষে দেখব যে 0 নাই, এক কথায় সেটা হচ্ছে অড নাম্বার। এটাই হচ্ছে আমাদের কাজ। দেখুন আমাদের যদি 5 হতো সংখ্যাটা, এটাকে যদি 2 দিয়ে ভাগ করতাম, এটি ইভেন না অড এখানেই বোঝা যাবে। দেখুন 2 দিয়ে ভাগ করলাম এইরকম, এখানে কি দেখুন অবশিষ্ট বা ভাগশেষটা আছে কত? 1। তো এইভাবে চিন্তা করে আমাদের এই লজিকটা বানানো হয়েছে। আর এই সিম্বলটা দিয়ে ভাগশেষটা আপনি হচ্ছে কম্পেয়ার করবেন যে সেটা 0 কিনা। তাহলে সিম্বলগুলো জানাটাও জরুরি। অনেক সময় দেখা যায় আপনি লজিক বুঝছেন কিন্তু কোন সিম্বল ব্যবহার করবেন, কিভাবে সেটা অ্যাপ্লাই করবেন এটা বুঝতে পারছেন না। আর যেহেতু আমাদের কি কন্ডিশন চেক করতে হবে, সো আমরা এই যে ইফ, এইটা হচ্ছে কন্ডিশন চেক করব। আমরা তাহলে চলুন এবার কোডিং পার্টে চলে যাই। আমি প্রথমে ব্রাউজারে আসার পরে এখানে টাইপ করবেন সি কম্পাইলার, চলে আসবে। প্রথম যেটা আসবে এটাকে আপনি নিয়ে নিন। আমাদের কাজটা এবারে আমরা শুরু করতে পারবো, সেটা হচ্ছে এখানে আমরা কোড করতে পারবো, ঠিক আছে। আপনি চাইলে এটা রান করে দেখে নিতে পারেন। আচ্ছা, আমি এটাকে একটা পাশে রেখে দিচ্ছি। আর এই যে আমাদের যে প্রবলেমটা আমরা দেখলাম সেটাকে একটা পাশে রাখছি, যাতে করে আপনাদের বুঝতে সহজ হয়। আমি কি কোড করছি এর সাথে মিলাই নেবেন। আচ্ছা, এইবার আসুন আমরা কোড দেখি। সিতে আমরা কোড করব যে প্রথমে আমরা চিন্তা করব যে আমাদের কয়টা ভ্যারিয়েবল লাগবে। দেখুন ইনপুট হিসেবে আমাদের একটা ভ্যারিয়েবল লাগবে n। আর কোথাও কোনো ভ্যারিয়েবল লাগবে? দেখুন তো, না আর কোথাও লাগবে না। সো আমরা একটা মাত্র ভ্যারিয়েবল নিলেই হচ্ছে। তো এবার আসুন আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি n, তারপরে এটাকে ইনপুট নিব। সেটা হচ্ছে আমরা এখানে বলে দিচ্ছি ইন্টার এনি নাম্বার। ওকে, তাহলে এটার কাজ হয়ে গেল। এইবার আমরা এখানে স্ক্যানএফ দিয়ে মানুষের কাছ থেকে আমরা এটা ইনপুট নিব, ঠিক আছে। তো আমরা যেহেতু ইন্টিজার টাইপসের ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, সো আমরা এটাকে পার্সেন্টেজ দিয়ে দিলাম। এইবার আমাদের হচ্ছে এম্পারসেন্ট দিয়ে আমরা এনটাকে লিখে দিলে আমরা ইনপুট নিতে পারবো, ঠিক আছে। এবার তাহলে আমাদের ইনপুটের কাজটা হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে? কন্ডিশনটা চেক করতে হবে লজিকটা দিয়ে। তাহলে আমরা কন্ডিশনের জন্য আমরা জানি ইফ, এটা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এবার আমরা এন দিয়ে কন্ট্রোল, যদি আপনি যদি শিফট চেপে 5 চাপেন তাহলে পরে পার্সেন্টেজের মতো এই চিহ্নটা চলে আসবে, যেটা দিয়ে আমরা ভাগ শেষটা বের করব।
মানে ভাগশেষটা নিব বের করে নেওয়ার জন্য, এরপরে জিরোর সাথে কম্পেয়ার করব। দেখুন ডাবল ইকুয়াল দেওয়ার কারণ হচ্ছে ইকুয়ালিটি টেস্ট করার জন্য, এটা কি জিরোর সমান কিনা। আমরা যদি ডাবল ইকুয়াল না দিই তাহলে কি হবে, যে আপনার অ্যাসাইন হয়ে যাবে, সিঙ্গেল ইকুয়ালটা হচ্ছে অ্যাসাইন করে ফেলে ডেটাটাকে, ঠিক আছে। এবার আসুন যদি হয় তাহলে আমরা বলছি যে যদি এনটাকে আমরা 2 দিয়ে ভাগ করতে করতে ভাগশেষটা যদি 0 হয় তাহলে আমরা বলে দিব যে এইটা ইভেন নাম্বার, ঠিক আছে। আচ্ছা ইভেন নাম্বার বলে দিলাম, ইভেন। আর যদি এটা না হয় তাহলে আমরা বলছি এটা অড নাম্বার, ঠিক আছে। তাহলে এইখানে এসে আমরা ইলস বলে দিচ্ছি, যদি এটা না হয় তাহলে আমরা বলছি printf। আমরা এখানে বলে দিচ্ছি যে তাহলে যে নাম্বারটা আমরা ইনপুট করেছি সেটা তাহলে অড নাম্বার, ঠিক আছে। এইবার তাহলে আমাদের কাজটা দেখুন শেষ। এবার আসুন আমরা আগে মিলাই, তারপরে আমরা কোডটা রান করব। দেখুন প্রথমে ইনপুট নিলাম, ঠিক আছে। আমরা এখানে প্রথমে আমরা প্রোগ্রাম শুরু করেছি, তারপরে কি ইনপুট নেওয়ার জন্য আমরা ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি এখানে, তারপরে এখানে ইনপুট নিলাম, ঠিক আছে। এই যে এই লাইনটাতে ইনপুট নিলাম, এরপরে আমরা এটাকে কি করলাম, কন্ডিশন চেক করলাম যে এই যে নাম্বারটা নিলাম সেটাকে যদি 2 দিয়ে ভাগ করতে থাকি, সেটা যদি 0 হয় তাহলে আমরা বলবো এটা ইভেন মানে জোড় সংখ্যা, যদি এটা 0 না হয় তাহলে আমরা বলে দিচ্ছি এটা অড নাম্বার। তো চলুন আমরা এবার এটাকে রান করি। এইবার আমরা এটাকে রান করব, ঠিক আছে। দেখুন সব কোড ঠিক আছে। অনেক সময় হয় কি কোড লিখতে গিয়ে আপনি সেমিকোলন মিস করতে পারেন, মিস করলে সেটা কি হবে দেখাবো। আমরা এটাকে রান করে দিচ্ছি। এখন ধরুন আমরা একটা নাম্বার ইনপুট করছি যেটা 4, এটা কি ইভেন নাকি অড। দেখুন 4 দ্য নাম্বার ইজ ইভেন, ঠিক আছে। আচ্ছা আমি আবারও এটাকে রান করছি। এবার ধরুন আমি 5 দিলাম, এই নাম্বারটা কি 5 দ্য নাম্বার ইজ অড। তাহলে আমাদের দুইটা টেস্ট কেস আমরা দিলাম কোডটাকে টেস্ট করার জন্য, দুইটাতে এটা সঠিক রেজাল্ট দিয়েছে আমাদেরকে, ঠিক আছে। এবার আসুন আমরা কোডটা যদি কোনো কারণে আমরা এখানে একটা সেমিকোলন মিস করি তাহলে কি করবে। দেখুন রান করছি, এই যে রান করতে গিয়ে একটা এরর জেনারেট করেছে, এখানে কোন লাইনে সমস্যা সেটাও বলে দিয়েছে যে ইন ফাংশন মেইনের মধ্যে এরর এক্সপেক্টেড, সেটা কোথায়, বিফোর রিটার্ন, এই যে রিটার্নের আগে এই যে সেমিকোলন, কোন জায়গাটায় প্রিন্টএফ পার্সেন্টেজ দি দ্য নাম্বার ইজ অড, এই জায়গাটায় সেমিকোলনটা মিস হয়েছে। তাহলে আমরা এইখানে যদি সেমিকোলনটা দিয়ে দিই, এই যে এখানে যদি আমরা সেমিকোলনটা দিয়ে দিই, এবার রান করি, দেখুন আর রং দিচ্ছে না। আচ্ছা আমি যদি এখানে মিস করতাম তাহলে কি হতো, আবার রান করি, এই যে দেখুন আমরা কোথায় মিস করেছি সেটা দেখাচ্ছে। দেখুন এই যে 40, এই যে কত 12 নাম্বার, ঠিক আছে। এই যে 12 নাম্বার লাইনে আমরা মিস করেছি, এটা বলে দিচ্ছি এরর এক্সপেক্টেড, এই যে বিফোর টোকেন, কার আগে, এই যে এই ব্র্যাকেটটার আগে, এই ব্র্যাকেটটা ঠিক আগে দেখুন এখানে আমরা এটা মিস করেছি। তো আপনি আপনার প্রবলেম যখন পড়বেন সেটা কিভাবে ফিক্স করবেন সেটাও আমি কিন্তু কোডের মাধ্যমে দেখিয়ে দিলাম। ধরুন আপনার যদি নাম্বারটা অনেক বড় হয়, ধরুন আমরা নাম্বারটা দিলাম এরকম 1024, ঠিক আছে। এই নাম্বারটা ইভেন না অড সেটা দেখাবে 1024 দ্য নাম্বার ইজ ইভেন। আচ্ছা আমি যদি আরেকটু বড় নাম্বার দিই, ধরুন আমি বললাম এইরকম একটা নাম্বার, এটা কি ইভেন না অড, ঠিক আছে। ইন্টার করে দিই, এটা কিন্তু অড, এই যে 23 আছে লাস্টে, সো এটা অড। তার মানে আপনি যত বড় সংখ্যায় দেন না কেন এই প্রোগ্রামটা আপনাকে সঠিক একটা রেজাল্ট দিচ্ছে। তো আজকের কোডটা এই পর্যন্তই আমরা শেষ করব। ভালো থাকবেন সবাই, অবশ্যই প্র্যাকটিস করবেন বাসায় বেশি বেশি। আমি যেভাবে দেখাচ্ছি যে এটা এইভাবে না করলে কি হতো, ধরুন এইখানে যদি আপনি এই যে এম্পারসেন্টটা না দেন তাহলে কি হতো, এভাবে কোডে বিভিন্ন জায়গায় চেঞ্জ করে করে দেখবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।